নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের সরকারি কর্মচারীদের পাশাপাশি সমস্ত ধরনের অবসরপ্রাপ্ত কর্মচারীদের অবসরকালীন সুযোগ সুবিধা নিয়ে বেশ কিছু নতুন নতুন নিয়ম লাগু করা হয়েছে। এর ফলে আগামী দিনে যে সমস্ত সরকারি কর্মচারীরা অবসর গ্রহণ করতে চলেছেন তারা নতুন পরিবর্তিত নিয়মে সমস্ত ধরনের অবসরকালীন সুযোগ সুবিধাগুলি পাবেন। এই নতুন পরিবর্তিত নিয়মের ফলে একজন সরকারি কর্মচারী অবসরকালীন কোন কোন সুযোগ সুবিধাগুলি পাবেন এবং কত করে পাবেন সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল সরকারি কর্মচারীদের পাশাপাশি সমস্ত ধরনের অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি কর্মচারী অবসরের সময় নিজের পেনশন ছাড়াও মোট 5টি অবসরকালীন সুযোগ সুবিধা পেয়ে থাকেন বা রিটায়ারমেন্ট বেনিফিট পেয়ে থাকেন। আমরা প্রথমত জেনে নেব যে পেনশন ছাড়াও একজন সরকারি কর্মী রিটায়ারমেন্টের সময় কোন কোন 5টি অবসরকালীন সুবিধাটি পেয়ে থাকেন। প্রথম যেটি পেয়ে থাকেন সেটি হলো গ্র্যাচুইটির সুবিধা, দ্বিতীয়টি হলো পেনশন কমিউটেশন, তৃতীয়টি হলো জিপিএফ, চতুর্থ হলো লিভ এনক্যাশমেন্ট। তবে এটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য। সরকার প্রসিদ্ধ যে সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা আছেন তাদের জন্য এই লিভ এনক্যাশমেন্ট সুবিধাটি প্রযোজ্য নয়। এবং পঞ্চমত হলো যদি কোনো সরকারি কর্মচারী জিএসএলআই কাটে, অর্থাৎ যেটাকে গ্রুপ ইন্স্যুরেন্স আমরা বলে থাকি, যেটা প্রতি মাসে মাসে 60 টাকা করে কাটা হয়, সেটা যদি কেটে থাকে তাহলে সেটার একটা সুবিধা। আমরা প্রথমত এক এক করে জেনে নেব যে নতুন পরিবর্তিত নিয়মের ফলে কোন কোন সুবিধাটি একজন সরকারি কর্মচারীরা কত করে পেতে চলেছেন আগামী দিনে অবসরের সময়। প্রথম সুবিধাটা হলো গ্র্যাচুইটি। এই গ্র্যাচুইটিটা যে কোনো সরকারি কর্মী অবসরের সময় পেয়ে থাকেন, তবে এক্ষেত্রে একজন সরকারি কর্মচারীকে অন্ততপক্ষে 5 বছর চাকরি করে থাকতেই হবে। যদি 5 বছর অন্ততপক্ষে তিনি চাকরি করে থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি রিটায়ারমেন্টের সময় অর্থাৎ অবসরের সময় গ্র্যাচুইটির এই সুবিধাটি পাবেন। তবে কোনো ক্ষেত্রে যদি কোনো সরকারি কর্মচারী কর্মরত অবস্থায় 5 বছরের আগেই যদি তার দুর্ভাগ্যবশত মৃত্যু ঘটে থাকে তাহলে সেক্ষেত্রেও তার পরিবারকে অর্থাৎ তার ফ্যামিলি পেনশনারকে ডেথ গ্র্যাচুইটির বেনিফিটটা দেওয়া হয়ে থাকে সরকারের তরফ থেকে। তাহলে প্রথমত যে গ্র্যাচুইটি আমরা আজকের ভিডিওতে আলোচনা করব রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি নিয়ে। রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি অন্ততপক্ষে 5 বছর সার্ভিস করার পর যদি কোনো সরকারি কর্মচারী অবসর গ্রহণ করে থাকেন তাহলে তাকে প্রতি 2 বছর কন্টিনিউয়াস সার্ভিসের জন্য তার লাস্ট 1 মাসের বেতন তাকে প্রোভাইড করা হবে। এবং এই গ্র্যাচুইটি সর্বোচ্চ 16.5 মাসের এবং সর্বোচ্চ 12 লক্ষ টাকা পর্যন্ত প্রোভাইড করা হবে। তবে কিছু কিছু কর্মীদের ক্ষেত্রে এই গ্র্যাচুইটি লিমিট 20 লক্ষ টাকা পর্যন্ত এখানে বরাদ্দ করা হয়েছে, তবে ম্যাক্সিমাম সরকারি কর্মচারীরা এটা 12 লক্ষ টাকা পাবেন। তাই আমরা 12 লক্ষ টাকার হিসেবটাই আজকে জানব। প্রথমত রিটায়ারমেন্ট বেনিফিটের যে গ্র্যাচুইটিটা পান সেটা প্রতি 2 বছর চাকরির জন্য 1 মাসের বেতন দেওয়া হয়। তবে সেক্ষেত্রে শুধুমাত্র বেসিক পে, যেটা আপনার রিটায়ারমেন্টের সময় আপনার লাস্ট যে বেসিক পে সেই বেসিক পে এবং তার সঙ্গে যে ডিয়ারনেস অ্যালাউন্সটা প্রযোজ্য থাকে, যে পার্সেন্টেজটা থাকে সেই পার্সেন্টেজটা এখানে ক্যালকুলেট করা হয়। তবে কোনো কোনো কর্মচারী যদি এনপিএ পেয়ে থাকেন অর্থাৎ নন প্র্যাকটিসিং অ্যালাউন্স পেয়ে থাকেন তাদের ক্ষেত্রে বেসিক পে, ডিয়ারনেস অ্যালাউন্স এবং নন প্র্যাকটিসিং অ্যালাউন্সটাও ধরেও লাস্ট পেটা এখানে ক্যালকুলেট করা হয়। তবে যেহেতু ম্যাক্সিমাম কর্মচারীরা বেসিক প্লাস ডিএ পেয়ে থাকেন তাহলে আজকের একটা উদাহরণের সাহায্যে আমরা বিস্তারিত জেনে নিই। ধরা যাক একজন সরকারি কর্মচারী 20 বছর 7 মাস চাকরি করার পর লাস্ট বেসিক পে 50,000 টাকাতে তিনি অবসর নিচ্ছেন। এক্ষেত্রে তার গ্র্যাচুইটির পরিমাণ দাঁড়াবে 20 বছর চাকরির জন্য 10 মাসের বেতন এবং প্রতি 6 মাস চাকরির জন্য 0.25 হিসাবে গ্র্যাচুইটি ক্যালকুলেট করা হবে। অর্থাৎ 20 বছর 7 মাসের জন্য তার গ্র্যাচুইটির যে ক্যালকুলেশন প্রসেসটা হবে, বেসিক পে বাবদ এখানে 50,000 টাকা এবং বর্তমানে যেহেতু 18% হারে ডিয়ারনেস অ্যালাউন্সের রেট চলছে তাই 50,000 টাকার 18% অর্থাৎ 9,000 টাকা, অর্থাৎ মোট 59,000 টাকা। এবার তিনি যেহেতু 20 বছর 7 মাস চাকরি করেছেন তাই 59,000 টাকাটাকে 10.25 দিয়ে গুণ করা হবে এবং মাল্টিপ্লাই করার পর তার টোটাল গ্র্যাচুইটির পরিমাণ দাঁড়াবে, রিটায়ারমেন্ট গ্র্যাচুইটির পরিমাণ দাঁড়াবে 6,04,750 টাকা। অর্থাৎ এই পরিমাণ টাকা তিনি গ্র্যাচুইটি বাবদ পাবেন। এবার এই টাকাটিকে ম্যাক্সিমাম দেওয়া হবে 16.5 মাসের এবং আপার লিমিট ধরা হয়েছে 12 লক্ষ টাকা পর্যন্ত। কিছু কিছু কর্মীদের ক্ষেত্রে এই লিমিটটা 20 লক্ষ টাকা পর্যন্ত হলেও ম্যাক্সিমাম কর্মীদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আপার লিমিট 12 লক্ষ টাকা রাখা হয়েছে গ্র্যাচুইটির ক্ষেত্রে। এবার এই বিষয়টি বোঝার ক্ষেত্রে একটি উদাহরণের সাহায্যে আমি বিষয়টি বোঝানোর চেষ্টা করছি। ধরুন আপনি যদি 40 বছর চাকরি করে থাকেন তাহলে সেক্ষেত্রে প্রতি 2 বছরের 1 মাসের হিসাবে আপনার 20 মাসের বেতন গ্র্যাচুইটি বাবদ হওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ 16.5 মাসের বেতন প্রদান
করা হবে। অর্থাৎ আপনি টোটাল যত বছরই চাকরি করুন না কেন ম্যাক্সিমাম আপনাকে 33 বছর চাকরির জন্য ম্যাক্সিমাম 16.5 মাসের টাকা আপনাকে গ্র্যাচুইটি বাবদ দেওয়া হবে এবং এর পাশাপাশি আপার লিমিট দেওয়া হবে 12 লক্ষ টাকা। এইটিকে সহজভাবে বোঝানোর জন্য আমি একটি বিষয় উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার রিটায়ারমেন্টের সময় বেসিক পে হচ্ছে 80,000 টাকা এবং আপনি 35 বছর চাকরি করেছেন, তাহলে আপনার 16 মাসের গ্র্যাচুইটি টাকা পাওয়ার কথা। এবার 80,000 টাকা বেসিক পে, তার সাথে বর্তমানে 18% হারে ডিয়ারনেস অ্যালাউন্স অর্থাৎ ডিএর পরিমাণ দাঁড়াবে 14,400 টাকা। অর্থাৎ টোটাল আপনার পাওয়ার কথা 80,000 প্লাস 14,400 সমান 94,400 টাকা এবং 16 মাসের বেতন হিসাবে সেটা দাঁড়ায় 15,10,400 টাকা। কিন্তু এক্ষেত্রে আপনাকে ম্যাক্সিমাম দেওয়া হবে 12 লক্ষ টাকা। অর্থাৎ আপনি যত বছরই চাকরি করুন না কেন আপনাকে ম্যাক্সিমাম দেওয়া হবে 16.5 মাসের এবং অ্যামাউন্ট যতই দাঁড়াক না কেন ম্যাক্সিমাম আপনাকে দেওয়া হবে 12 লক্ষ টাকা পর্যন্ত। আশা করি বিষয়টি আমি বোঝাতে পেরেছি। এবার একজন সরকারি কর্মী অবসর নেওয়ার সময় দ্বিতীয় যে সুবিধাটা পেয়ে থাকেন সেটা হলো পেনশন কমিউটেশনের সুবিধা। এই পেনশন কমিউটেশন হলো আপনি নিজে অবসর গ্রহণ করার সময় আপনার যে বেসিক পেনশনটা থাকবে সেই বেসিক পেনশনের ম্যাক্সিমাম 40% আপনি সেল করতে পারেন এবং সেল করে একটা এককালীন অর্থ আপনি সরকারের কাছ থেকে নিতে পারেন। তবে এটি সম্পূর্ণ অপশনাল, এটা কোনো রকম কোনো ম্যান্ডেটরি বা কম্পালসরি নয় যে আপনাকে করতেই হবে। আপনি চাইলে না করতে পারেন, আবার আপনি চাইলে 10%, 20%, 30% কিন্তু ম্যাক্সিমাম সর্বোচ্চ 40% পর্যন্ত সেল করতে পারেন। এবার আমরা একটা সহজ উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি যে একজন সরকারি কর্মী পেনশন কমিউটেশন বাবদ কত টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন সরকারের তরফ থেকে। ধরুন একজন কর্মী আগের নিয়ম অনুযায়ী 50,000 টাকা বেসিকে তিনি রিটায়ার করছেন এবং 50,000 টাকা যেহেতু তিনি 20 বছর 7 মাস এখানে সার্ভিস করেছেন, তাই তার ফুল পেনশন হচ্ছে এবং ফুল পেনশনের পরিমাণ হলো 25,000 টাকা বেসিক পে, অর্থাৎ বেসিক পেনশনটা হলো 25,000 টাকা। এবার এই 25,000 টাকার তিনি ম্যাক্সিমাম 40% পর্যন্ত সেল করার একটা সুযোগ পাবেন। এক্ষেত্রে ম্যাক্সিমাম 40% পর্যন্ত তিনি যদি সেল করেন তাহলে সেক্ষেত্রে হবে 25,000 টাকার 40% সমান 10,000 টাকা। এবার এই 10,000 টাকা প্রতি মাসে মাসে তার পেনশন থেকে কেটে নেওয়া হবে এবং এই 10,000 টাকা কেটে নেওয়ার জন্য এককালীন যে অর্থ সাহায্যটা দেওয়া হবে সেটা হবে 10,000 গণিত 8.196 ইন্টু 12 অর্থাৎ 12, অর্থাৎ টোটাল 9,83,520 টাকা। যার মানে হলো একজন সরকারি কর্মী অবসর নেওয়ার সময় যদি পেনশন কমিউট করে থাকেন তাহলে প্রতি মাসে মাসে তিনি 10,000 টাকা করে পেনশন কম পাবেন, কিন্তু তার বদলে অবসর নেওয়ার সময় তাকে অতিরিক্ত পেনশন কমিউটেশন বাবদ 9,83,520 টাকা তাকে প্রোভাইড করা হবে এবং এটা আগামী 15 বছর জন্য তার মাইনে থেকে কাটা হবে, তার পেনশন থেকে কাটা হবে এবং 15 বছর পর তার যে 10,000 টাকা কাটা হয়েছিল সেটি আবার তিনি ব্যাক পাবেন। অর্থাৎ তিনি যদি 60 বছর বয়সে অবসর নিয়ে থাকেন তাহলে 60 থেকে 75 বছর বয়স পর্যন্ত তিনি পেনশন কমিউটেশন বাবদ প্রতি মাসে মাসে 10,000 টাকা কাটাবেন এবং 76 বছর যখন তিনি পড়বেন সেই 76 বছর বয়সে তিনি আবার ওই 10,000 টাকা পেনশনে ফিরে পাবেন। এই পেনশন কমিউটেশনটি হলো সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে নিতে পারেন, কখনোই ম্যান্ডেটরি নয় যে আপনার নিতেই হবে। তবে একটা যে সুযোগ আছে পেনশন কমিউটেশনে সেটা হলো আপনি ধরুন অবসর নেওয়ার সময় পেনশন কমিউট করলেন 40% এবং 40% করে কমিউট করার পর হয়তো 1 বছর বা 2 বছর বা 3 বছর কাটানোর পর হঠাৎ দুর্ভাগ্যবশত আপনার মৃত্যু ঘটলো, তাহলে সেক্ষেত্রে আপনার যিনি ফ্যামিলি পেনশনার হবেন সেটা আপনার স্পাউস হতে পারে, আপনার ডিপেন্ডেন্ট কোনো কন্যা সন্তান হতে পারে বা যে কেউ হতে পারে, তাহলে তার কাছ থেকে বা তার পেনশন থেকে সেই 10,000 টাকা বা যে পরিমাণ আপনি কাটাচ্ছেন সেটা কিন্তু আর কাটা হবে না। অর্থাৎ তাকে সম্পূর্ণ পেনশনটাই প্রোভাইড করা হবে সরকারের তরফ থেকে। অর্থাৎ সেটা যেহেতু আপনি কাটাচ্ছেন, আপনি যতদিন বেঁচে থাকবেন ম্যাক্সিমাম 15 বছর আপনার পেনশন থেকে কাটবে, কিন্তু আপনি যদি 15 বছরের আগেই যদি আপনার দুর্ভাগ্যবশত মৃত্যু ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ফ্যামিলি পেনশনারের পেনশন থেকে এই পেনশন কমিউটেশন বাবদ প্রতি মাসে মাসে এই টাকাটি কিন্তু আর কাটা হবে না। এবার আপনারা চাইলে এটা করতে পারেন বা না চাইলে নাও করতে পারেন। এবার একজন সরকারি কর্মী অবসর নেওয়ার সময় তৃতীয় যে সুবিধাটা পেয়ে থাকেন সেটা হলো জিপিএফ বা জেনারেল প্রভিডেন্ট ফান্ড। তবে এই জিপিএফটা কোনো সরকারি সুবিধা নয়, এটা একজন সরকারি কর্মী সারা সার্ভিস লাইফ জুড়ে যে প্রতি মাসে মাসে পিএফ কাটিয়েছেন সেই পিএফের সম্পূর্ণ টাকাটাই সুদসহ তিনি ব্যাক পাবেন। এবার চতুর্থত যে সুবিধাটা পেয়ে থাকেন একজন সরকারি কর্মী সেটা হলো লিভ এনক্যাশমেন্টের সুবিধা। তবে এই লিভ এনক্যাশমেন্টের সুবিধাটি কিন্তু শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রেই দেওয়া হয়। সরকার প্রসূত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা এই
সুবিধাটা পান না। লিভ এনক্যাশমেন্টের যে হিসাবটা সেটা হলো ম্যাক্সিমাম 300 দিন এখানে স্যালারি পেয়ে থাকেন, অর্থাৎ 10 মাসের বেতন একজন সরকারি কর্মী অর্থাৎ রাজ্য সরকারি কর্মীরা অবসরের সময় পেয়ে থাকেন, এবং সেক্ষেত্রে বেসিক প্লাস ডিএ এবং মেডিকেল অ্যালাউন্স তিনটি কিন্তু এক্ষেত্রে যোগ করা হয়। অর্থাৎ আগের নিয়ম অনুযায়ী একজন সরকারি কর্মচারীর বেসিক পে ধরা হয়েছিল 50,000 টাকা এবং বর্তমানে 18% হারে ডিআরএস অ্যালাউন্স বাবদ তার ডিএ বাবদ ধরা হয়েছিল 9,000 টাকা এবং এর পাশাপাশি 500 টাকা ধরা হয়েছিল মেডিকেল অ্যালাউন্স, অর্থাৎ টোটাল 59,500 টাকা, এবং যেটি 300 দিনের সর্বোচ্চ লিভ এনক্যাশমেন্ট পাওয়া যায় অর্থাৎ 10 মাসের বেতন অর্থাৎ 59,500 গুণিত 10 সমান 5,95,000 টাকা টোটাল তাকে লিভ এনক্যাশমেন্ট বাবদ প্রদান করা হবে। আশা করি বিষয়টি আমি বোঝাতে পেরেছি। এই জিএসএলআই বাবদ যে সুবিধাটা দেওয়া হয় অর্থাৎ গ্রুপ ইন্স্যুরেন্সের যে সুবিধাটা দেওয়া হয় সেটা শুধুমাত্র সেই কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য যাদের প্রতি মাসে মাসে 60 টাকা করে কেটে নেওয়া হয় ইন্স্যুরেন্স চার্জ বাবদ। যে সমস্ত কর্মীরা এই 60 টাকা কাটান না তাদের ক্ষেত্রে এই গ্রুপ ইন্স্যুরেন্সের সুবিধাটা তারা পাবেন না, তবে যারা যারা কাটিয়েছেন তারা কিন্তু এই গ্রুপ ইন্স্যুরেন্সের সুবিধাটাও অবসর নেওয়ার সময় পাবেন। এক্ষেত্রে সুবিধাটা বলতে কি, আপনি যে পরিমাণ টাকাটা জমা করছেন জিএসএলআই বাবদ সেটাই একটা প্রাপ্ত ইন্টারেস্ট রেটে আপনি এক্ষেত্রে ব্যাক পাবেন নিজের অবসর নেওয়ার সময়। আশা করি বিষয়টি আমি বোঝাতে পেরেছি। তাহলে একজন সরকারি কর্মচারী অবসর নেওয়ার সময় মোট 5টি সুবিধা পান। এক হলো গ্র্যাচুইটি, 2 হলো লিভ এনক্যাশমেন্ট, 3 হলো পেনশন কমিউটেশন, 4 হলো জিপিএফ এবং 5 হলো জিএসএলআই অর্থাৎ গ্রুপ ইন্স্যুরেন্সের সুবিধা। এছাড়াও তারা পেনশনের সুবিধাটা পেয়ে থাকেন। পেনশন একজন সরকারি কর্মী কিভাবে ক্যালকুলেট করা হয়, অবসর নেওয়ার সময় কত টাকা পেনশন পাবেন, কিভাবে এটা নির্ণয় করা হবে, সব কিছু যদি জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আমি পেনশন সংক্রান্ত একটা বিস্তারিত ভিডিও খুব তাড়াতাড়ি এই চ্যানেলে নিয়ে আসতে চলেছি। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন, সকলের সঙ্গে শেয়ার করুন, আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।